আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুবই ভালো আছি। আজকে আমরা জুলজির প্রথম চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারে বিগত বছরে আসা সব কোয়েশ্চেন সলভ করব এবং শুধুমাত্র বিগত বছরে আসা কোয়েশ্চেনই না, এর পাশাপাশি বিভিন্ন কলেজের টপ এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করব এবং এর প্রত্যেকটা এমসিকিউর সাথে অ্যাসোসিয়েটেড যেসব ইনফো প্রয়োজন হয় সেসব ইনফো নিয়েও আলোচনা করব আজকের ক্লাসে। সো আমরা স্টার্ট করতে পারি। প্রথমত আমাদের কোয়েশ্চেন আছে অ্যাস্ট্রোপ্যাকটেন ইরেগুলারিস এ কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়। প্রথম কোয়েশ্চেনে দেখা যায় ঝামেলা পারি না। তো অ্যাস্ট্রোপ্যাকটন দেখো, এটা দিয়ে বলতে তোমার বইয়ের মধ্যে আজমল স্যারের বইয়ে কোনো সাইন্টিফিক নাম নাই, বাট অ্যাস্ট্রোপ্যাকটনটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবং কেন মনে রাখতে হবে বা এই কোয়েশ্চেন তুমি কেন পারা উচিত, দেখো একটা যতগুলো পর্ব আছে পরিফেরা থেকে একদম লাস্ট কোয়ার্টারটা পর্যন্ত সবগুলো আলোচনা শেষে একটা লাস্টে একটা ছক দেয়া ছিল এবং ছকের প্রত্যেকটা প্রাণীর নাম তোমাকে বাধ্যতামূলকভাবে মনে রাখতেই হবে। সো ছকের যতগুলো প্রাণী আছে এখানে প্রত্যেকটা পর্বের মধ্যে দুইটা করে প্রাণী দেওয়া থাকে। পরিফেরার মধ্যে দুইটা, নিউটারিয়ার মধ্যে দুইটা, প্লাটিহেলমিনথেসে দুইটা, এরকম ভাবে দুইটা দুইটা করে এক্সাম্পল দেওয়া আছে উইথ দেয়ার সাইন্টিফিক নাম, উইথ দেয়ার বাংলা নাম। তো সাইন্টিফিক নাম এবং বাংলা নাম দুইটাই তোমার মনে রাখতে হবে। এবং তোমার বইয়ে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাস্ট্রোপ্যাকটেন, তারপর সামথিং একটা কিছু ইউক্যারিয়ান্থাস এরকম নাম একটা সামথিং কিছু একটা ছিল। তো তোমার বাকিটুকু তো পারার দরকার নাই। এই যে গণ নাম পর্যন্ত যাইতে পারছো এটাই এনাফ, এইটা পর্যন্ত যে যাইতে পারছো এটাই এনাফ। এইটা কোন পর্বতে ছিল, এটা মানে বোঝায় স্টারফিশ। তার মানে এটা হচ্ছে একাইনোডার্মাটার মধ্যে পড়ে। একাইনোডার্মাটা, আর এই একাইনোডার্মাটা পূর্ণাঙ্গ প্রাণীতে পঞ্চ অরীয় প্রতিসাম্যতা দেখা যায়, কিন্তু সে লার্ভা অবস্থায় থাকলে কি হইতো, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হইতো। তাহলে লার্ভা থাকলে দ্বিপার্শ্বীয়, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী হলে কে পঞ্চ অরীয়। যেহেতু আমরা লার্ভা বা পূর্ণাঙ্গ বলে নাই, আমরা মানুষ বলতে কি বুঝি, নর্মালি অ্যাডাল্ট মানুষ। তো সেম ভাবে তুমি যখন স্টারফিশের কথা চিন্তা করো তখনও সেম ভাবে কি চিন্তা করবা, যে অ্যাডাল্ট অবস্থায় অ্যাডাল্ট স্টারফিশ, তাহলে সে কোনটা হবে, পঞ্চ অরীয় প্রতিসাম্যতা প্রদর্শন করবে, কিন্তু সে লার্ভা হইলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা প্রদর্শন করত। নেক্সট কোয়েশ্চেনে যাব। এবার হচ্ছে ইউরোকর্ডাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা। দেখো ইউরোকর্ডাটা কোথায় আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। সো ইউরোকর্ডাটার মধ্যে কি দেখা যায়, প্রতিপ্রপান্তর ঘটে। ইয়েস, এটা ট্রু। প্রতিপ্রপান্তর বলতে কি বোঝায়, ধরো তোমার কাছে একটা উন্নত বৈশিষ্ট্য ছিল, তোমার সেই উন্নত বৈশিষ্ট্য আস্তে আস্তে হারায় হারায় তুমি অনুন্নত হয়ে গেছো। অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন, এটা কি বলা হয়, প্রতিপ্রপান্তর। এবং প্রতিপ্রপান্তর ইংলিশ নামটা মনে রাখতে হবে মাস্ট, সেটা হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, ওকে, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তো এটা তোমাকে জানা থাকা লাগবে। এরপর আসো, ওরাল হোড বিদ্যমান। এই ওরাল হোড বা ওরাল সিরি এগুলো থাকে সেফালোকর্ডাটার মধ্যে, সেফালোকর্ডাটার মধ্যে। ওকে, রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান বডি হচ্ছে মানুষের জন্য, আর মালপিজিয়ান নালিকা হচ্ছে আর্থ্রোপোডার জন্য। তো এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের জন্য, এখানে এটার সাথে কোনো সম্পর্কই নাই। ওকে, আর প্যারাপোডিয়া বা প্যারাপোডিয়া থাকে, এটা হচ্ছে অ্যানেলিডার জন্য। সো এখানে আমাদের বাকি তিনটা অপশন হচ্ছে না, আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, প্রতিপ্রপান্তর ঘটে। ফাইন। নেক্সট, কোন পর্বের প্রাণীদের রেচনাঙ্গ নেফ্রিডিয়া। তো নেফ্রিডিয়া কাজের ক্ষেত্রে রেচনাঙ্গ হয়ে থাকে, অ্যানেলিডার মধ্যে নেফ্রিডিয়া থাকে। ওকে, আর্থ্রোপোডার মধ্যে কি থাকে, মালপিজিয়ান নালিকা থাকে। আর বাকিগুলোর ক্ষেত্রে আমাদের রেচনাঙ্গ বলা থাকে না। প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে কোনটা, শিখাকোষ। সো আমাদের কোথায় কোথায় রেচনাঙ্গ আছে, প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে আছে শিখাকোষ, আর্থ্রোপোডার ক্ষেত্রে আছে মালপিজিয়ান নালিকা, আর মানুষের ক্ষেত্রে আছে মালপিজিয়ান বডি। ওকে, ডান। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি, অ্যানেলিডা। নেক্সট, কোন শ্রেণীর প্রাণী, নিচের কোন শ্রেণীতে আইস দেখা যায়, থেলিয়াসিয়া, এসিডাসিয়া, লার্ভাসিয়া এবং সার্কোপটেরিচি। দেখো এই যে উপরের তিনটা আছে, এই উপরের তিনটা কিসের মধ্যে পড়ে, এগুলা কিন্তু ভার্টিব্রাটার মধ্যে পড়ে না। এটা হচ্ছে শুধুমাত্র ভার্টিব্রাটার মধ্যে অন্তর্ভুক্ত। তো এটা হচ্ছে ভার্টিব্রাটার মধ্যে অন্তর্ভুক্ত, আর এটা হচ্ছে আমাদের ইউরোকর্ডাটার মধ্যে অন্তর্ভুক্ত। ইউরোকর্ডাটার মধ্যে আইস থাকার কোনো চান্সই নাই। সো এই কোয়েশ্চেনের আনসার হবে সার্কোপটেরিচি। ডান। নেক্সট, এক্স প্রাণী দ্বারা নিচের কোন বর্গকে নির্দেশ করে। তাহলে আগে আমরা উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে দেওয়া আছে এক্স মানে হচ্ছে ফিতাকৃমি, আর ফিতাকৃমি মানে কি, প থেকে ফিতাকৃমি, প থেকে হচ্ছে প্লাটিহেলমিনথেস, তাহলে প্লাটিহেলমিনথেস হবে এটার এক্স। আচ্ছা, হেলমিন্থ কথার অর্থ কিন্তু কৃমি। সো প্লাটিহেলমিনথেস, নিউডারিয়া, আচ্ছা চলেই তো আসছে প্লাটিহেলমিনথেস। ডান। নেক্সট,
ওয়াই প্রাণী সম্পর্কে দেখো, ওয়াই প্রাণী বলতে কোনটা বোঝায়? প্লাটিপাস। এবং প্লাটিপাস কোনটার মধ্যে আছে? ম্যামালিয়াতে আছে, তাই না? ম্যামালিয়াতে আছে, অর্থাৎ আমাদের সাথে। সো ম্যামালিয়া। আচ্ছা, তো প্রোটোথেরিয়া উপশ্রেণীর অন্তর্ভুক্ত। দেখো এই ম্যামালিয়া কিন্তু আবার কয়েক ভাগে ভাগ করা যায়, প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া এবং ইউথেরিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলছে প্রোটোথেরিয়া উপশ্রেণীর অন্তর্ভুক্ত। ইয়েস, প্রোটোথেরিয়া উপশ্রেণীর অন্তর্ভুক্ত। ডিম প্রসবী, হ্যাঁ ডিম প্রসবী হয়ে থাকে। আর দাঁত উপস্থিত। আচ্ছা, এর মধ্যে কোনো দাঁত থাকে না। সো এই কোয়েশ্চেনটার আনসার হবে 1, 2। মুখস্থ করতে হবে দিন শেষে, বাট তোমাকে অন্তত এটা জানা লাগবে, এই নলেজটা থাকা লাগবে। ম্যামিলিয়াকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া এবং ইউথেরিয়া। এর মধ্যে ইউথেরিয়ার মধ্যে পড়ি আমরা, মানুষ, বাঘ, এরা। আর প্রোটোথেরিয়ার মধ্যে এই প্লাটিপাস, এই টাইপের যেসব প্রাণী আছে, হংসজন্তু, একিডনা, এরা হচ্ছে প্রোটোথেরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। সো এই কোয়েশ্চেন আনসার হবে 1, 2। নেক্সট, উদ্দীপক অনুসারে প্রাণীদের বিশেষ নামকরণ প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? এখানে কি বলা আছে পড়ি তাইলে। ব্যবহারিক ক্লাসে নাফিস 2টি প্রাণী নিয়ে গবেষণা করছে। সে জানতে পারলো এই প্রাণী দুটির অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত এবং পাখনা রশ্মি বিদ্যমান। দ্যাট মিন্স কি, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিনোপটেরিজি। এছাড়া সে আরো একটা জানতে পারলো যে সকল প্রাণীর একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম আছে। তো প্রাণীদের বিশেষ নামের প্রবর্তন করেছেন কে? ক্যারোলাস লিনিয়াস, চার্লস ডারউইন, জোহান মেন্ডেল। দুনিয়ার সবাই জানে নামকরণের প্রবর্তক কে? ক্যারোলাস লিনিয়াস। ডান। তারপরে উদ্দীপকে উল্লিখিত প্রাণীদের উদাহরণ কোনটি? স্কোলিডন, লেটি কাউরাস, তারপর হচ্ছে টেনুয়ালোসা ইলিশা, নোটোপটেরাস চিটালা। আচ্ছা দেখো, এখান থেকে আমাদের এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? এখানে ফার্স্ট অফ অল তুমি আর কিছু চিনো আর না চিনো, এই টেনুয়ালোসা ইলিশাটা চিনো, টেনুয়ালোসা ইলিশা চিনো। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ইলিশ মাছ। আমরা একটু আগে যেটা রিকগনাইজ করতে পারছি, দুইটা প্রাণী যেহেতু অস্থি নির্মিত, সুতরাং সেটা কন্ড্রিকটিস হওয়ার কোনো চান্স নাই। দ্যাট মিন্স এরা হবে অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি। আচ্ছা, অ্যাক্টিনোপটেরিজি একটু পর্যন্ত হইতে পারে, যেহেতু পাখনা রশ্মি বিদ্যমান বলছে, তাই এটা হবে শুধুমাত্র অ্যাক্টিনোপটেরিজি। সার্কোপটেরিজি হওয়ার কোনো চান্স নাই। সো এটার আনসার কি হবে? অ্যাক্টিনোপটেরিজি। আচ্ছা, তো অ্যাক্টিনোপটেরিজির মধ্যে কোনটা এক্সাম্পল পড়ে? এখানে দেখো নোটোপটেরাস চিতালা। চিতালার থেকে তুমি হয়তো কিছু বুঝতে পারতেছো না, কিন্তু কাছাকাছি কি হয়? চিতল মাছ হয়, তাই না? তাহলে এটা আনসার হবে, মানে এটা হবে চিতল মাছ। আচ্ছা, আর এটা দিছে স্কোলিডন লেটিকুয়ারাস, এটা আমাদের অ্যাক্টিনোপটেরিজির মধ্যে ইনক্লুডেড না। সো এখান থেকে তুমি এই সায়েন্টিফিক নাম 2 এবং 3, এটা হচ্ছে আমাদের সাথে কম্প্যাটিবল হচ্ছে। সো এই কোয়েশ্চেনটার আনসার হবে অপশন সি। ডান। নেক্সট, সার্কোপটেরিজি প্রাণীর বৈশিষ্ট্য কোনটি? গ্যানোয়েডাইস, সাইক্লোয়েডাইস, হোমোসার্কাল, হেটেরোসার্কাল। দেখো ফার্স্ট অফ অল, হেটেরোসার্কাল লেজ দেখা যায় কাজের ক্ষেত্রে? হেটেরোসার্কাল লেজ দেখা যায় কন্ড্রিকটিসের ক্ষেত্রে। অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে হোমোসার্কাল লেজ দেখা যায়। সার্কোপটেরিজির ক্ষেত্রে ডাইফাই সার্কাল লেজ দেখা যায়। সো এখানে ডাইফাই সার্কালটা লিখেই নাই, এটা বাদ, ডাইফাই সার্কাল লিখে নাই। আচ্ছা, এবার আসো আইসের ক্ষেত্রে। সাইক্লয়েড আইস দেখা যায় অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে, এটাও বাদ। বাকি থাকলো গ্যানোয়েড, এই গ্যানোয়েডটাই দেখা যায় সার্কোপটেরিজির ক্ষেত্রে। সো এই কোয়েশ্চেনটার আনসার হবে অপশন এ, গ্যানোয়েড আইস। কোন পর্বের প্রাণীতে কন্টকযুক্ত ত্বক দেখা যায়? তো কন্টকযুক্ত ত্বক মানে কি? মানে কাঁটাযুক্ত। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? একাইনোডার্মাটার ক্ষেত্রে দেখা যায়। স্টারফিশের ক্ষেত্রে এর প্রত্যেকটার মধ্যে কিন্তু মানে কাটা 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 থাকে। তো এটা হবে একাইনোডার্মাটা, আর বাকি কোনোটাই এটার সাথে রিলেটেড না। কন্টকযুক্ত ত্বক দেখা যায় শুধুমাত্র একাইনোডার্মাটার ক্ষেত্রে। তারা মাছের বৈশিষ্ট্য, প্রথমত তারা মাছ মানে কি? স্টারফিশ। আর স্টারফিশ হচ্ছে একটা একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণী। সো এটা প্রথমে লিখলাম আমি একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। রেচনাঙ্গ সবুজ গ্রন্থি, এরা কাদের ক্ষেত্রে হয়ে থাকে? আর্থ্রোপোডার ক্ষেত্রে হয়ে থাকে। তো আমি এখানে দিলাম 7। ট্রোকোফোর লার্ভা দেখা যায়। ট্রোকোফোর লার্ভার সাথে এই মানে এই যে একাইনোডার্মাটা, এর কোনো সম্পর্কই নাই। রক্ত সংবহন, তো ট্রোকোফোর দেখা যায় কাদের ক্ষেত্রে? মলাস্কার ক্ষেত্রে দেখা যায়। তারপর রক্ত সংবহন অনুপস্থিত। রক্ত সংবহন কার ক্ষেত্রে অনুপস্থিত? এদের ক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। কেন? কারণ এদের ক্ষেত্রে থাকে পানি সংবহন তন্ত্র, তাই না? পানি সংবহন তন্ত্র থাকে, সুতরাং এদের মধ্যে রক্ত সংবহন তন্ত্র থাকার কোনো চান্স নাই। দ্যাটস ওয়াই ইকুয়েশন আনসার হবে অপশন সি, রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। তাহলে উপস্থিত থাকবে কি? পানি সংবহন তন্ত্র। ফাইন। আচ্ছা, এদিকে কি আছে? আচ্ছা, তোমরা অনেকে আবার একাইনোডার্মাটার সাথে পরিফেরার মধ্যে পেঁচ লাগাই ফেলো। এটার মধ্যে আছে পানি সংবহন তন্ত্র, আর পরিফেরাতে থাকে নালীতন্ত্র। নালীতন্ত্রের সাথে পানি পরিপাক তন্ত্র, পানি পরিবহন তন্ত্রের সাথে মিলানোর কোনো চান্স নাই। এরপরে প্রকৃত খণ্ডায়ন বিদ্যমান, এটা শুধুমাত্র অ্যানিলিডার ক্ষেত্রে প্রযোজ্য। সো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? অপশন সি,
নেক্সট সেফালোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এই হচ্ছে আমাদের তিনটা উপপর্ব। তো সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য কোনটা? দেহ টিউনিক আবরণে আবৃত থাকে, এটা হচ্ছে ইউরোকর্ডাটার জন্য প্রযোজ্য। প্রতিপ্রপান্ত দেখা যায়, এটাও ইউরোকর্ডাটার জন্য প্রযোজ্য। গ্রেটার দেন আকৃতির মায়োটম পেশি থাকে, ইয়েস, এবং কতটা থাকে? 60 জোড়া মায়োটম পেশি থাকে। আনসার হবে অপশন সি, এমোসিড লার্ভা দশা দেখা যায়। এমোসিড লার্ভা দশার সাথে এটার কোনো সম্পর্ক নাই, সুতরাং আনসার হবে অপশন সি। নেক্সট, এভিসের বৈশিষ্ট্য কোনটা? সমগ্র দেহ লোমে আবৃত, অগ্রপদ ডানায় রূপান্তরিত, এবং এরপর এটা দিছে চঞ্চু বিদ্যমান। তো আমরা জানি এদের দাঁতটা চঞ্চুতে রূপান্তরিত হয় এবং অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়, কিন্তু সারা দেহ লোমে আবৃত হয় না। লোমে আবৃত হয় কাদের ক্ষেত্রে? ম্যামেলিয়ার ক্ষেত্রে, ম্যামালসদের ক্ষেত্রে। সো আমাদের আনসার অপশন 2, 3 হবে। আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি 2, 3। নেক্সট, কোষীয় মাত্রার গঠন কোনটা? প্রথমটাই হচ্ছে কোষীয়, তো পরিফেরা হবে আনসার। নেক্সট, দ্বি অরীয় প্রতিসম কোনটা? দ্বি অরীয় প্রতিসম বলতে কি বোঝায়? আচ্ছা, পিলা গ্লোবোসা, পিলা গ্লোবোসা হচ্ছে অপ্রতিসাম্য। তারপরে এখানে আছে আমাদের টিনোফোরা এবং সিলোপ্লানা, এই দুইটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। আমি বলছিলাম সি দিয়ে মনে রাখতে, দ্বি অরীয় প্রতিসাম্য, এবং একটা হচ্ছে টিনোফোরা আর আরেকটা হলো সিওলোপ্লানা। আমাদের এই কোয়েশ্চেন আনসার হবে অপশন বি, ডান। কোন প্রাণীতে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড কাদের ক্ষেত্রে দেখা যায়? দেখা যায় এভিসের ক্ষেত্রে, দেখা যায় ম্যামালসের ক্ষেত্রে, এবং রেপটাইলদের মধ্যে শুধুমাত্র কুমিরের ক্ষেত্রে দেখা যায়। সো এই কোয়েশ্চেনটা আমরা এবার আনসার দেখতে পারি কোনটা আছে, দেখা যায় নাজা নাজা, নাজা নাজা হচ্ছে সাপ, সরীসৃপ, সুতরাং এর হচ্ছে অসম্পূর্ণ 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 3.5। তারপরে এখানে আমাদের আছে ক্রোকোডাইলাস পেলাস্টাস। দেখো, ক্রোকোডাইল টিয়ার্স, মাছের কি বলে, কুমিরের মায়াকান নামে একটা প্রভাব শুনছিলা জীবনে, ওইখান থেকে মিলাইলাও ক্রোকোডাইলাস আর ক্রোকোডাইল টিয়ার্স থেকে কুমিরের মায়াকান্না। সো আনসার হবে অপশন বি, কারণ কুমিরের কি সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়। সুতরাং এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি। দেখো, আমি কিন্তু অপশন এ বা অপশন সি এই দুইটার সাইন্টিফিক নামের অর্থ জানি না, মানে এটা দিয়ে কি প্রাণী বোঝায় তা জানি না, কিন্তু অপশন বি দেখে আমি এখানে গেস করতে পারছি। সো কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট এটা তোমাকে জানতে হবে, যে এক্স্যাক্টলি কোনটার সাইন্টিফিক নামের অর্থ আমাকে জানতে হবে, কোনটার সাইন্টিফিক নামের অর্থ মনে না রাখলেও চলে। ওকে, জান। উদ্দীপকে উল্লিখিত পি প্রাণীটি কোন পর্বের? আচ্ছা, এখানে পি প্রাণীটা বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এই প্রাণীটা কিন্তু আমাদের পর্ব 2, অর্থাৎ দাঁড়াও 1 মিনিট, এটা হচ্ছে আমাদের শিখাকোষ, এটা হচ্ছে শিখাকোষ। সো এটার আনসার হবে অপশন ডি, প্লাটিহেলমিনথেস। এটার আনসার প্লাটিহেলমিনথেস। নেক্সট, উদ্দীপকে উল্লিখিত কিউ প্রাণীর জন্য প্রযোজ্য কোনটা? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে এটা হয়তো কোনো একটা কৃমি হবে। এখন আমি অপশন দেখে বুঝতে হবে যে এটার এক্স্যাক্টলি কোন প্রাণীটা, কারণ প্রাণী দেখে বোঝা যাচ্ছে না, মোটামুটি কেঁচো টাইপের, যোগ টাইপের কিছু একটা হইতে পারে। সো সিউডোসিলোমেট, রেচনাঙ্গ, নেফ্রিডিয়া, নলের ভিতরে নল। আমি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি সেই অপশন দেখে বোঝা যাচ্ছে যে এটার সাথে সম্পর্ক কার হইতে পারে। নলের ভিতরে নল বলছে, নলের ভিতরে নল, অলসো সিউডোসিলোমেট, তারপরে নেফ্রিডিয়া। দেখো, নেফ্রিডিয়াটা যাইতেছে অ্যানিলিডার সাথে, কিন্তু নলের ভিতরে নল যাইতেছে পর্ব 4 এর সাথে, সিউডোসিলোমেট যাচ্ছে 4 এর সাথে। দেখো, আমি কিন্তু সত্যি কথা বলতে এইটা বলতে কি কোন প্রাণী বুঝাইতেছে প্রথমে বুঝি নাই, কিন্তু কিভাবে তুমি আনসার করবা দেখো, সিউডোসিলোমেট এটা হচ্ছে পর্ব 4, নেফ্রিডিয়া পর্ব 6, নলের ভিতরে নল পর্ব 4। এখন যেহেতু দুইটা মানে একসাথে মিলতেছে আর একটা একসাথে মিলতেছে না, তাহলে আমার সোজা কথা আনসার হয়ে যাবে অপশন 1, 3। কিন্তু যদি এরকম হইতো যে সবগুলাই মিলে যাচ্ছে, তখন 1, 2, 3 হইতো। ধরো অপশন 2 আর 3 মিলতেছে, তাহলে 2, 3 হইতো। অর্থাৎ তুমি কিন্তু অপশনগুলো সম্পর্কে যদি ভালো আইডিয়া রাখো, এখানে চিত্র বোর্ড পরীক্ষায় দেখা যায় প্রায়শই এমন চিত্র দেয়া হয় যে চিত্র দেখে পরীক্ষা হলে কি আঁকছে ওটা বোঝা যায় না। সো ওইসব ক্ষেত্রে অপশন দেখে হয়তো অনেক ক্ষেত্রে জাজমেন্ট করা লাগতে পারে যে চিত্রটা দেখে বুঝাইছে আসলে এটা কি বুঝাইছিল। তারপর হচ্ছে নেক্সটে, কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? তো সমুদ্রের ফুল বলা হয় নেমাটোডাদের ক্ষেত্রে, সরি নেমাটোডা না, নিরারিয়া পর্ব 2। আনসার হবে অপশন বি। নেক্সট, তারপরে প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটা? প্রকৃত সিলোমযুক্ত প্রাণী, দেখো প্রকৃত সিলোম দেখা যায় কোথা থেকে? পর্ব 1 থেকে 3 পর্যন্ত এরা হচ্ছে এসিলোমেট, 4 হলো সিউডোসিলোমেট, আর 5 থেকে বাকিরা 5 থেকে 9 পর্যন্ত এরা হলো প্রকৃত সিলোমেট। তাহলে টেনিয়া সোলিয়াম বলো, ফেসিকুলা হেপাটিকা বলো,
এই দুইটার মধ্যে দুইটাই হচ্ছে আমাদের এসিলোমেট, অ্যাসকারিস লুম্ব্রিকাস এটা হচ্ছে গোলক্রেমি, তো এটা হচ্ছে আমাদের সিউডোসিলোমেট। বাকি থাকলো কি মেটাফাইরোপোস্টোমা, সুতরাং এটা হবে অ্যানিলিয়া পর্বের মধ্যে যেহেতু আছে, সো আনসার হবে অপশন ডি। এই যে এখানে 4টা সাইন্টিফিক নাম দেওয়া আছে, 4টা সাইন্টিফিক নামে ভেরি 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 ইম্পর্টেন্ট। এই 4টা সাইন্টিফিক নাম তোমাকে মাস্ট মনে রাখতেই হবে। এই 4টা সাইন্টিফিক নাম মনে না রাখলে এইচএসসি পরীক্ষায় আনসার করা যাবে না। নেক্সট, উক্ত শ্রেণীর প্রাণীদের আইস কোন ধরনের? আচ্ছা আইসটা দেখে লই। এখানে বলছে তো অন্তকঙ্কাল তরুণাস্থিময়, তরুণাস্থিময় মানে কি কন্ড্রিকথিস, তাই না? তাহলে এইটা হচ্ছে কন্ড্রিকথিস, এবং কন্ড্রিকথিসের ক্ষেত্রে আইস হয়ে থাকে প্লাকোয়েড আইস। সাইক্লোয়েড আইস কাদের ক্ষেত্রে হয়? অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে। আর টিনয়েড অথবা গ্যানয়েড আইস হয়ে থাকে সার্কোপটেরিজের ক্ষেত্রে। ডান। উক্ত শ্রেণীর প্রাণীদের 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। আচ্ছা যেহেতু আমাকে এখানে বলছে অন্তকঙ্কাল তরুণাস্থিময়, অন্তকঙ্কাল যদি তরুণাস্থিময় হয়ে থাকে তার মানে এটা হচ্ছে কন্ড্রিকথিস। এখন কন্ড্রিকথিসের ক্ষেত্রে দেখো আমি একটা জিনিস জানি আর কিছু জানি না জানি, এটার আনসার বায়োথলি হবে না, কারণ বায়োথলি কাদের ক্ষেত্রে দেখা যায়? অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে দেখা যায়। তুমি রুই মাছের মধ্যে বায়োথলি সম্পর্কে পড়ছো, অর্থাৎ অ্যাক্টিনোপটেরিজির মধ্যে বায়োথলি থাকে, কন্ড্রিকথিসের ক্ষেত্রে বায়োথলি থাকে না। সো এটার আনসার অপশন 1-3। আমি কিন্তু জানি না যে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে না 15 জোড়া থাকে, অনেক সময় ভুলে যাবা, কিন্তু একটা যদি পারো, একটা যদি বাদ দিতে পারো, তাহলে তোমার অন্য আদার্স যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ওকে ফাইন। নেক্সট, নিচের কোন প্রাণীর পরিপাকতন্ত্রে পাকস্থলী থাকে না? আচ্ছা পাকস্থলী থাকে না, লেবিওরোহিতা, এরপর হচ্ছে ইউসফেরিনা, পেট্রোমাইজন্টিনা। আচ্ছা পরিপাকতন্ত্রে পাকস্থলী কাদের ক্ষেত্রে থাকে না? দেখো এই যে আমাদের এরা আছে, এই প্রাণীগুলা এরা হচ্ছে প্রত্যেকটা ভার্টিব্রা, সুতরাং এদের মধ্যে পাকস্থলী থাকবে। কিন্তু পেট্রোমাইজন্টিনা এটা কোনটার মধ্যে পড়ে? এটা হচ্ছে সেফালোকর্ডাটার মধ্যে পড়ে, এবং সেফালোকর্ডাটার যেসব প্রাণী আছে সেসব প্রাণীর ক্ষেত্রে এই পাকস্থলীটা থাকে না। কিন্তু ভার্টিব্রা যারা আছে তাদের ক্ষেত্রে যে আকৃতির পাকস্থলী থাকে। সো আনসার হবে অপশন এ পেট্রোমাইজন্টিটা। দেখো আনসার কিন্তু পেট্রোমাইজন্টিটা আছে, কিন্তু অপশন সি দিয়ে দিছে, অপশন ডি দিয়ে দিছে, আমি আমার জীবনে কোনোদিন নামই শুনি নাই। সো এরকম ভাবে প্লেসিওবেটিস হয়তো প্লাটিপাসের সাথে কোনোটা মিল হইতে পারে, কিন্তু এই যে অপশনগুলো দিচ্ছে এগুলা কিন্তু নিউ অপশন। তো হয়তো তোমাকে অপশন দিয়ে কনফিউজ করতে পারে, বাট আনসার কিন্তু তোমার চিরচেনা পুরাতন প্রশ্নগুলোই হয়ে থাকে। ফাইন। নেক্সট, নিচের কোন প্রাণীর দাঁত ও বহিকর্ণ থাকে না? বাদুড়, ক্যাঙ্গারু, প্লাটিপাস এবং কালো তিতির। তো এটার আনসার মুখস্থ ডিরেক্ট প্লাটিপাস, এদের মধ্যে দাঁত ও বহিকর্ণ থাকে না। ফাইন। নেক্সট কোয়েশ্চেন, কোনটি এন্ডোথার্মিক প্রাণী? দেখো এন্ডোথার্মিক প্রাণী মানে কি? অর্থাৎ দুই ধরনের প্রাণী আছে, একটা হচ্ছে এক্টোথার্মিক আর একটা হলো এন্ডোথার্মিক। যদি পরিবেশের সাথে দেহের অভ্যন্তরে তাপমাত্রা ওঠানামা করে তাহলে সেটাকে বলা হয় এক্টোথার্মিক, আর যদি পরিবেশের সাথে দেহের অভ্যন্তরে তাপমাত্রা ওঠানামা না করে সেক্ষেত্রে সেটাকে বলা হয় এন্ডোথার্মিক প্রাণী। যদি আমরা বলি আমাদের প্রাণী জগতে, আমাদের ভার্টিব্রাটার মধ্যে এই যে এন্ডোথার্মিক হচ্ছে শুধুমাত্র এভিস এবং ম্যামেলিয়া, শুধুমাত্র এভিস এবং ম্যামেলিয়া হচ্ছে এন্ডোথার্মিক। আর রেপটাইল এবং অ্যামফিবিয়া, রেপটিলিয়া এবং অ্যামফিবিয়া, এই দুইটা হচ্ছে অ্যামফিবিয়া, এই দুইটা হচ্ছে এক্টোথার্মিক। এখন দেখো এই যে নাজা নাজা মানে হচ্ছে সাপ, এই সাপটা কোনটার মধ্যে পড়ে? এটা হচ্ছে রেপটাইলের মধ্যে পড়ে, দ্যাট মিনস এটা এক্টোথার্মিক, এটা বাদ। প্যান্থেরা টাইগ্রিস বা প্যান্থেরা লিও, বাঘ অথবা সিংহ। সো বাঘ এবং সিংহ এরা কিসের মধ্যে পড়ে? ম্যামালসের মধ্যে পড়ে, দ্যাটস ওয়াই সে হবে এন্ডোথার্মিক। সো আনসার হবে অপশন এ। এরপরে যাই, সালমান্ড্রা কি জিনিস বোঝায় জানি না আমি, আর একটা আছে হিমোড্যাকটাইলাস। সো এত কিছু জানার দরকার নাই, মোটামুটি তোমার সাথে ফ্যামিলিয়ার এমন কোয়েশ্চেনের আনসার দিয়ে সাধারণত কোয়েশ্চেনগুলো করা হয়। তোমাকে বিভ্রান্ত করার ক্ষেত্রে মাঝে মধ্যে এমন কোয়েশ্চেন বা এমন অপশন দেওয়া হয় যে অপশনের নাম তুমি কোনোদিন শুনো নাই। সো আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে প্যান্থেরা টাইগ্রিস। দেখো প্যান্থেরা টাইগ্রিস বা প্যান্থেরা লিও এই সাইন্টিফিক নাম কিন্তু খুব বেশি আনফেমিলিয়ার না বা খুব বেশি অপরিচিত না, এটা তোমার পারা উচিত। কিন্তু এরকম যদি অপশনওয়ালা কিছু থাকতো তখন সেক্ষেত্রে তোমার জন্য এটা টাফ হইতে পারতো। ওকে ফাইন। নেক্সট, উদ্দীপকে উল্লিখিত প্রাণীর রেচনাঙ্গের নাম কি? আচ্ছা উদ্দীপকে উল্লিখিত প্রাণীটা হচ্ছে একটা কৃমি, তাই না? সো এটা হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস, একটু আগেও আমরা এই সেম ছবিটা দেখছি, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেসের মধ্যে পড়ে। সো প্লাটিহেলমিনথেস, আচ্ছা প্লাটিহেলমিনথেস এদের ক্ষেত্রে এদের
রেচনাঙ্গের নাম কি হবে? রেচনাঙ্গের নাম হবে শিক্ষাকোষ। সো আমাদের এই কোশ্চেনের আনসার হবে শিক্ষাকোষ। ডান, ফাইন। নেক্সট, উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা এই প্রাণীটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। এখন আসি নেক্সট, দেহ দ্বি অরীয় প্রতিসম। দেখো প্রথমত দ্বি অরীয় প্রতিসম বলতে আছে শুধুমাত্র টিনোফোরা আর সিউলোপ্লানা, টিনোফোরা এবং সিউলোপ্লানা। এই দুইটা যেহেতু আমার কাছে প্লাটিহেলমিনথেসের এক্সাম্পলের মধ্যে পড়তেছে না, সো আমাদের এইটার অপশন এটা হচ্ছে ভুল, অর্থাৎ আমার বাধ্যতামূলকভাবে অপশন 2 এবং অপশন 3টা সঠিক হওয়া উচিত। দ্যাটস ওয়াই আমাদের আনসার হবে অপশন সি। এখন বাকিটুকু তুমি যদি পড়ে দেখতে চাও, যে দেহ পৃষ্ঠীয় অঙ্কীয় তলে চাপা, আর হচ্ছে দেহ টিস্যু অঙ্গ মাত্রার। আমরা জানি কোষ মাত্রার হচ্ছে পরিফেরা, কোষ টিস্যু হলো এই সেকেন্ডটা, আর টিস্যু অঙ্গ অর্থাৎ অঙ্গ থাকে কোনটার মধ্যে? প্লাটিহেলমিনথেস থাকে। যেহেতু আমরা বলতেছি এটা প্লাটিহেলমিনথেস, সুতরাং এর মধ্যে এটা টিস্যু অঙ্গ মাত্রার হয়ে থাকবে। সো আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি। ডান। নেক্সট, কোনটি টিস্যু অঙ্গ মাত্রার? তো আমি বলছিলাম কোষ মাত্রার হচ্ছে পর্ব 1, টিস্যু মাত্রার হচ্ছে পর্ব 2, অঙ্গ মাত্রার হচ্ছে পর্ব 3। সুতরাং আনসার হবে প্লাটিহেলমিনথেস। আর প্লাটিহেলমিনথেসের এক্সাম্পল এখানে কোনটা দেয়া আছে? প্লাটিহেলমিনথেসের কমন এক্সাম্পল আমি তোমাকে একটু আগে দেখাইছিলাম যে কয়েকটা সায়েন্টিফিক নাম মনে রাখতে হবে। সো এখানে আমাদের টেনিয়াসোলিয়াম, সো এইটা হচ্ছে শূকরের ফিতাকৃমি বলা হয়। এই শূকরের ফিতাকৃমি অর্থাৎ অপশন সি, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, নিচের কোন প্রাণীটি সিউডোসিলোম দেখা যায়? আচ্ছা তাহলে এখন আমরা সিলোম নিয়ে আলোচনা করতে হবে। সো প্রথমত আমরা সিলোম অনুসারে ভাগ করতে পারি 3 ভাগে, এসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইওসিলোমেট। এসিলোমেট হচ্ছে পর্ব 1, 2, 3, সিউডোসিলোমেট হচ্ছে পর্ব 4, আর ইওসিলোমেট হচ্ছে পর্ব বাকি সব। সো সিউডোসিলোম দেখা যায় কোথায়? নেমাটোডার মধ্যে, অপশন মানে পর্ব 4। এখন নেমাটোডার এক্সাম্পল কি হতে পারে? নেমাটোডার এক্সাম্পল যকৃৎ কৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেসের এক্সাম্পল, যোগ হলো অ্যানিলিডার এক্সাম্পল, কেঁচো হলো অ্যানিলিডার এক্সাম্পল। তাহলে আমাদের অপশন বাকি থাকলো গোলকৃমি, এবং গোলকৃমিটাই হচ্ছে নেমাটোডার এক্সাম্পল। সো আনসার হবে অপশন সি, গোলকৃমি। ডান। নেক্সট, পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ লুপ ফিন্ড ফিশেস নামে পরিচিত হচ্ছে কোনটা? এটা আনসার হচ্ছে সার্কুপটেরেজি। রশ্মিময় যুক্ত পাখনা বিশিষ্ট যে মাছগুলো আছে সেগুলোকে বলা হয় অ্যাক্টিনোপটেরেজি, আর পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছগুলোকে বলা হয় সার্কুপটেরেজি। ডান। নেক্সট, অরীয় প্রতিসাম্যতা দেখা যায় কোন পর্বের প্রাণীতে? সো অরীয় কোনগুলা হয়ে থাকে? অরীয় হয়ে থাকে গোলগুলা, তাই না? এটার আনসার কি হবে? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা। সো এটার আনসার হবে নিডারিয়া। ওরিওর এক্সাম্পল কি কি আছে? হাইড্রা আছে, জেলিফিশ আছে, সি অ্যানিমন। সো এরা হচ্ছে সবাই কি অরীয় প্রতিসাম্যতা দেখা যায়, অপশন বি। ডান। নেক্সট, রেপটাইল শ্রেণীর বৈশিষ্ট্য কোনটা? রেপটাইলের অর্থ কি? সরীসৃপ। তো সরীসৃপ কোথায় আছে? অ্যামফিবিয়ার পরে এভিসের আগে। তার মানে মোটামুটি আমাদের হচ্ছে এভিসের চেয়ে কম উন্নত বৈশিষ্ট্য, আর অ্যামফিবিয়ার চেয়ে একটু বেশি উন্নত বৈশিষ্ট্য। তো এখন আমরা দেখতে পারি ফুসফুস একমাত্র শ্বসনাঙ্গ, অগ্রপদ ডানায় রূপান্তরিত। আমি আর কিছু পারি আর না পারি, অগ্রপদ ডানায় রূপান্তরিত যে না, এটা তো জানি। সুতরাং এটা হচ্ছে এভিসের বৈশিষ্ট্য, এটা বাদ। নেক্সট, এরা এন্ডোথার্মিক প্রাণী। একটু আগে আমি পড়াইছি শুধুমাত্র অ্যাভেস এবং ম্যামিলিয়া, এই দুইটা হচ্ছে এন্ডোথার্মিক প্রাণী। সো রেপটাইলের জন্য অপশন বিটাও বাদ। আর্দ্র ও গ্রন্থিযুক্ত ত্বক বিদ্যমান, যেহেতু রেপটাইল ডাঙায় বসবাস করে এর তো আর্দ্র হওয়ার কোনো প্রয়োজন নাই, আর্দ্র হয়ে থাকে অ্যামফিবিয়ার ক্ষেত্রে। সো আনসার হবে অপশন সি। ডান। কোন শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ড প্রকোষ্ঠ 3টা? অ্যামফিবিয়ার ক্ষেত্রে প্রকোষ্ঠ হচ্ছে 3টা, রেপটাইলের ক্ষেত্রে 3.5টা, আর এবিসের ক্ষেত্রে 4টা, ম্যামালের ক্ষেত্রে 4টা। রেপটাইলের ক্ষেত্রে বলা হয় অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ফাইন। নেক্সট, অরিও ক্লিভেজ দেখা যায় কাদের ক্ষেত্রে? অর থেকে আর্থ্রোপোডা। আনসার হচ্ছে অপশন বি। এটা আমার সময় ঢাকা বোর্ডে আমার সেটের ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল। নেক্সট, উদ্দীপক সংশ্লিষ্ট প্রাণীদের ক্ষেত্রে কোনটা সঠিক? ঢাকা বোর্ডে আসছে আমার বছরই। প্রাণী জগতে কতগুলো প্রাণী রয়েছে যাদের কখনো গলবিলীয় ফুলকারণ্য থাকে না? আচ্ছা, গলবিলীয় ফুলকারণ্য থাকে না কাদের ক্ষেত্রে? স্নায়ুরজ্জু নিরেট, টিউনিক থাকে, মায়োটোম পেশি থাকে, প্রতীপ রূপান্তর ঘটে। দেখো গলবিলীয় ফুলকারণ্য থাকে না কাদের ক্ষেত্রে? নন কর্ডাটাদের ক্ষেত্রে, নন কর্ডাটা। আর নন কর্ডার যারা আছে, দেখো আমি যদি অপশনগুলোর সাথে মিলাই, টিউনিক থাকে কাদের ক্ষেত্রে? ইউরোকর্ডাটার সাথে। তো ইউরোকর্ডাটা কি কর্ডেট নাকি নন কর্ডেট? কর্ডেট, সুতরাং অপশন বি বাদ। মায়োটোম পেশি থাকে কাদের ক্ষেত্রে? সেফালোকর্ডাটার ক্ষেত্রে। সেফালোকর্ডাটা কি কর্ডেট নাকি নন কর্ডেট? কর্ডেট, সুতরাং অপশন সি বাদ। প্রতীপ রূপান্তর ঘটে কাদের ক্ষেত্রে? ইউরোকর্ডাটার ক্ষেত্রে। ইউরোকর্ডাটা কি কর্ডেট না নন কর্ডেট? কর্ডেট,
সুতরাং অপশন ডি বাদ। সো আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে স্নায়ুরজ্জ নিরেট। ডান। নেক্সট, ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? আচ্ছা, এটা তোমাকে জাস্ট মনে রাখতে হবে, একদম বইয়ের মধ্যে বৈশিষ্ট্য হিসেবে লেখা আছে। তো ইলাস্টিন যুক্ত কিউটিকল লেখা কোনটার মধ্যে থাকে? নেমাটোডার মধ্যে থাকে। ফাইন। নেক্সট, নিচের কোন শ্রেণীর প্রাণীতে প্রতিপ্রপান্ত দেখা যায়? এটা হচ্ছে ইউরোকর্ডাটার মধ্যে দেখা যায়। এবং ইউরোকর্ডাটার এক্সাম্পল এখানে কি আছে? প্রথমত মিক্সিনি এবং পেট্রোমাইজনটিটা যে হবে না, এটা তো আমরা জানি। আমরা ইউরোকর্ডাটাকে ভাগ করতে পারি বেশ কয়েকটা ভাগে। এর মধ্যে একটা ছিল অ্যাসিডাসিয়া, লার্ভাসিয়া, থিলিয়াসিয়া। সো এই কোয়েশ্চেনটার আনসার হবে অ্যাসিডাসিয়া। ডান। নেক্সট, কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের সংবহনতন্ত্র দেখা যায়? দেখো, মুক্ত এবং বদ্ধ এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। মুক্তর এক্সাম্পল কি? মুক্তর এক্সাম্পল হচ্ছে 5 এবং 7, আর বদ্ধর এক্সাম্পল হচ্ছে 6 এবং 9। 8 এর ক্ষেত্রে দিলেন না কেন ভাই? 8 হচ্ছে এই ধরনের মুক্ত সংবহনতন্ত্র বা বদ্ধ সংবহনতন্ত্র কোনটাই থাকে না, এদের ক্ষেত্রে থাকে পানি সংবহনতন্ত্র। এখন কথা হলো অর্ধমুক্ত কোনটা? বইয়ের মধ্যে ডিরেক্ট লেখা আছে 5 নাম্বার, সরি হ্যাঁ 7 নাম্বারটা হচ্ছে আমাদের অর্ধমুক্ত ধরনের রক্ত সংবহন দেখা যায়। সো যেহেতু অর্ধমুক্ত রক্ত সংবহন দেখা যায়, সুতরাং 7 নাম্বার আনসার হচ্ছে। আচ্ছা ওয়েট, মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় হচ্ছে 7 এর ক্ষেত্রে, আর 5 যেটা আছে মলাস্কা, মলাস্কার ক্ষেত্রে হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। ওকে, তো এই কোয়েশ্চেন আনসার হবে অপশন বি মলাস্কা। ডান। নেক্সট, কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাল কোনটাতে পরিণত হয়? থাইরয়েড গ্রন্থিতে। ডিরেক্ট বইয়ের মধ্যে লেখা আছে, মুখস্থ করতে হবে। নেক্সট, আর্থ্রোপোডা পর্বের রেচনাঙ্গ কোনটা? রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা থ্রু, তারপরে কক্সাল গ্রন্থি, এটাও ট্রু, কিন্তু অপশন সি বাদ। সো আনসার হবে অপশন এ। ডান। নেক্সট, সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? আমরা ভাগ করতে পারি সিলোমের বেসিসে 4 ভাগে, সরি 3 ভাগে। এ সিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট। 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে এ সিলোমেট। সো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। আনসার হবে অপশন ডি। উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কোন পর্বে? দেখতেই পাচ্ছি এটা হচ্ছে 5 ভাগে ভাগ করা যায়, যেহেতু পঞ্চঅরীয় প্রতিসাম্য, সুতরাং এটা হবে অবশ্যই একাইনোডার্মাটা, তাই না? এটা হচ্ছে স্টার ফিশ না কি ফিশ জানার তো দরকার নাই, এটা আমরা পঞ্চ ভাগে ভাগ করতে পারি। আর পঞ্চঅরীয় প্রতিসাম্য কোনটা আছে? শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। ডান। নেক্সট, উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি পঞ্চঅরীয় প্রতিসাম্য, রাইট, নালিকা পথযুক্ত আর হচ্ছে সামুদ্রিক। সো এখানে আমাদের সবগুলা অপশনই সঠিক। আমাদের আনসার হবে অপশন 1, 2, 3। নেক্সট, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ কোনটা? প্রধান রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা, এটা আমরা ঘাস ফড়িং এ পড়ি না। সো আনসার হবে অপশন ডি। নেক্সট, ভলভক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? ভলভক্সের ক্ষেত্রে দেখা যায় কোনটা? ভলভক্স দেখো, ভোর হলো দিয়ে মনে রাখতে বলছিলাম, ভোর হলো। আচ্ছা, তাহলে ভলভক্স, হেলিওজোয়া, রেডিওলারিয়া এরা হচ্ছে আমাদের কোনটার মধ্যে পড়ে? ওরিওদি এই যে গুলিওটার মধ্যে পড়ে। ওরিওর এক্সাম্পল হচ্ছে পর্ব 2। ফাইন। নেক্সট, এভিসের বৈশিষ্ট্য কোনটা? এভিস মানে কোনটা? পাখি। তো পাখির ক্ষেত্রে কি হয়? পাখির কিন্তু এন্ডোথার্মিক, দ্যাট মিন্স উষ্ণ রক্ত বিশিষ্ট, দেহ লোমে আবৃত আর হচ্ছে অস্থি বায়ুপূর্ণ। সো এখানে প্রথম যেটা আছে উষ্ণ রক্ত বিশিষ্ট, এটা সঠিক, কিন্তু দেহ লোমে আবৃত এটা হচ্ছে মেমাসদের বৈশিষ্ট্য। আর 3 নাম্বার অস্থি বায়ুপূর্ণ, এটা আনসার হবে অপশন বি 1, 3। নেক্সট, অ্যানিলিডার রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া হবে অ্যানিলিডার রেচনাঙ্গের নাম। সিকাকুস হচ্ছে প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গের নাম। আর মালপিজিয়ান বডি হলো আমাদের ক্ষেত্রে রেচনাঙ্গের নাম। আর মালপিজিয়ান নালিকা হলো আর্থ্রোপোডার ক্ষেত্রে রেচনাঙ্গের নাম। সো আনসার হবে অপশন ডি নেফ্রিডিয়া। রেপটাইলের বৈশিষ্ট্য কোনটা? সম্মুখ পদে 4টা, পশ্চাৎ পদে 5টা নখরবিহীন আঙ্গুল থাকে। আচ্ছা, আঙ্গুল থাকে। নেক্সট, দেহত্বক প্লেট বা এপিডার্মাল আইস দ্বারা আবৃত, হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। সো আমি আর কিছু পারি আর না পারি, প্রথমত এটা পারি, হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ডান। এরপরে দেহত্বক প্লেট বা এপিডার্মাল আইস দ্বারা আবৃত, এটাও সঠিক 2 নাম্বার। কিন্তু এই যে আমাদের অপশন এ, মানে প্রথম যেটা দেওয়া আছে এখানে নখরবিহীন বলা আছে, এটা হবে নখরযুক্ত। নখরবিহীন কোনটা আছে? নখরবিহীন হচ্ছে অ্যামফিবিয়া। সো এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি 2, 3। ডান। নেক্সট, পেরিহিমাল তন্ত্র কোন পর্বের প্রাণীতে দেখা যায়? একাইনোডার্মাটার ক্ষেত্রে দেখা যায়, মুখস্থ। হিমাল এবং পেরিহিমাল তন্ত্র একাইনোডার্মাটার ক্ষেত্রে প্রযোজ্য। কোনটা মাছ? চিংড়ি মাছ, জেলিফিশ, তারা মাছ, ভেটকি মাছ। এর মধ্যে দেখো, তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটার মধ্যে পড়ে, একাইনোডার্মাটার মধ্যে পড়ে। জেলিফিশ হলো হাইড্রার মধ্যে পড়ে, মানে হাইড্রা না, এটা তো পর্বের নাম হচ্ছে নিডারিয়া, তো এটা হচ্ছে নিডারিয়ার মধ্যে পড়ে।
চিংড়ি মাছ, চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডার মধ্যে পড়ে। তো বাকি থাকলো আমার কাছে একটা ভেটকি, ভেটকিটাই হচ্ছে প্রকৃতপক্ষে মাছ। মাছ বলতে আমরা কাদেরকে বোঝায় থাকি? আমরা কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এটাকে বোঝায় থাকি নেথোস্টোমাটার ক্ষেত্রে। সো আমাদের আনসার হবে অপশন বি। নেক্সট, নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে? দেখো, স্বনিষেক এবং বহির্নিষেক, বহির্নিষেক ঘটে থাকে কাদের ক্ষেত্রে? বহির্নিষেক ঘটে থাকে মাছের ক্ষেত্রে, এবং যারা হচ্ছে পানিতে বসবাস করে অর্থাৎ অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রেও বহির্নিষেক ঘটে থাকে। তাহলে মাছ এবং অ্যাম্ফিবিয়া বাদে বাকি যারা আছে, এমন কথা হচ্ছে মাছের মধ্যেও কিন্তু ভাগ আছে, কন্ড্রিকথিস এবং মানে অস্টিকথিস। তাহলে কন্ড্রিকথিসের ক্ষেত্রে আবার স্বনিষেক ঘটে, আর অ্যাক্টিনোপটেরিজি সার্কোপটেরিজির ক্ষেত্রে আবার বহির্নিষেক ঘটে। ঠিক আছে, তাহলে স্বনিষেক যদি আমার খুঁজতে হয় তাহলে বহির্নিষেককে আমার মাথা থেকে বার করতে হবে, বহির্নিষেককে অপশন থেকে এলিমিনেট করতে হবে। তো বহির্নিষেককে যদি আমি অপশন থেকে এলিমিনেট করি, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যাম্ফিবিয়া, এই তিনটাকে বাদ দিলে কিন্তু বাকি সবকিছু আছে, আল্লাহর দুনিয়ার সবকিছু আছে স্বনিষেক। তো এখানে আছে এসকারিস, ওচিরে ব্যানক্রপ্টি, তারপর হচ্ছে টেনিয়াসোলিয়াম, আর হচ্ছে হাইড্রা। আচ্ছা, এখানে আমি যে আলোচনা করলাম এই আলোচনা হচ্ছে আমাদের ভার্টিব্রাটার মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ ভার্টিব্রাটার ভিতরে যে ক্লাসিফিকেশনটা আছে সেটার মধ্যে আমরা স্বনিষেক বহির্নিষেককে এভাবে ভাগ করতে পারি। বাট এই যে আমাদের অপশনগুলা, এখানে দেখো এসকারিস এটা হচ্ছে পর্ব 4, ওচিরা ব্যানক্রপ্টি পর্ব 4, হাইড্রা এটার সাথে তো স্বনিষেক বহির্নিষেকের সম্পর্ক আসে না, সেটা তো এমনিতেই বাদ। এখানে টেলিয়াসোলিয়াম আছে পর্ব 3। আমি যদি কিছু পারি আর না পারি, তারপরও বলতে পারি যে অপশন এ আর বি হবে না। কেন হবে না? কারণ দুইটা অপশন একই সাথে সঠিক তো হইতে পারে না, সুতরাং অপশন এ হইতেছে না, বি হইতেছে না, অপশন সি। সো টেনিয়াসোলিয়ামের ক্ষেত্রে স্বনিষেক দেখা যায়। ঠিক আছে, ফাইন। কারণ কি? কারণ হচ্ছে এরা উভলিঙ্গ। ঠিক আছে, প্লাটিহেলমিনথেসরা উভলিঙ্গ, কিন্তু এর পরবর্তীতে নেমাটোডা থেকে কিন্তু উভলিঙ্গ থাকে না, একলিঙ্গ থাকে, আর একলিঙ্গ থাকলে একসাথে স্বনিষেক ঘটা সম্ভব না। পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কোন কোষটি ফ্লাজেলা যুক্ত? আচ্ছা, পরিফেরা পর্বের প্রাণী অর্থাৎ পর্ব কোনটা? 1 নাম্বার পর্ব। এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে কোন কোষটা ফ্লাজেলা যুক্ত? এখানে আছে কোয়ানোসাইট, তারপর হচ্ছে পিনাকোসাইট, মায়োসাইট এবং এমিবোসাইট। এই চারটা অপশনের মধ্যে এই যে এমিবোসাইট এটা তো হওয়ার কোনো চান্সই নাই। মায়োসাইট তো এই পরিফেরার মধ্যে থাকেই না। আমাদের হয়তো অনেক ক্ষেত্রে অপশন মানে কনফিউশন লাগতে পারে কোয়ানোসাইট এবং পিনাকোসাইটের মধ্যে। সো এটার আনসার হবে কোয়ানোসাইট, যেটা ফ্লাজেলা যুক্ত হয়ে থাকে। ওকে, রিসেন্ট বোর্ড পরীক্ষা আসছে। কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ ঘটে? আচ্ছা, ওরিও ক্লিভেজ তো আমি একটু আগে বলছি, আমার ভর্তি পরীক্ষা, আমার এইচএসসি পরীক্ষা আসছিল ফার্স্ট কোয়েশ্চেনটা আর্থ্রোপোডার ক্ষেত্রে। কারণ আর্থ্রোপোডার এক্সাম্পল এখানে কি দেওয়া আছে? ঘাস ফড়িং দেওয়া আছে। সো আনসার হবে অপশন সি। নেক্সট, লেটিমারিয়া মাছের দেহ কোন ধরনের আইস দ্বারা আবৃত থাকে? লেটিমারিয়া কোনটার মধ্যে পড়ে? সার্কোপটেরিজির মধ্যে পড়ে। লেটিমারিয়া হচ্ছে সার্কোপটেরিজির মধ্যে পড়ে। তো সার্কোপটেরিজির মধ্যে আইস কোন ধরনের থাকে? আইস থাকে হচ্ছে গ্যানোয়েড আইস থাকে। ঠিক আছে, প্লাকোয়েড তো হবে না, প্লাকোয়েড হচ্ছে কন্ড্রিকথিস। সাইক্লয়েড হবে না, সাইক্লয়েড হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। টিনয়েড এখানে হওয়ার চান্স নাই। সো আনসার হবে অপশন এ। টিনয়েডও হইতে পারতো যদি গ্যানোয়েড অপশন না থাকতো। নেক্সট, উদ্দীপকে চিত্র এ দ্বারা কোন পর্বকে নির্দেশ করা হয়েছে? উদ্দীপকে চিত্র এ হচ্ছে শামুক। এ কোনটা? এ হচ্ছে শামুক, সুতরাং সে অবশ্যই মলাস্কা হবে। আনসার হবে অপশন বি। ডান। নেক্সট, উদ্দীপকের চিত্র বি দ্বারা কোনটা বোঝাইছে? বি দ্বারা বোঝাইছে হচ্ছে একাইনোডার্মাটা অর্থাৎ স্টারফিশ, একাইনোডার্মাটা। পঞ্চরীয় প্রতিসম রক্ত সংবহনতন্ত্র উপস্থিত না, চলনাঙ্গ হচ্ছে নালিকাপথ। সো আনসার হবে অপশন 1-3। প্লাকোয়েড আইস কাদের ক্ষেত্রে থাকে? প্লাকোয়েড আইস কাদের ক্ষেত্রে থাকে? কন্ড্রিকথিসের ক্ষেত্রে থাকে। কন্ড্রিকথিস থাকে। এখন মেগজিনি পেট্রোমাইজোনিডিয়া স্কলিডন, এই যে আমাদের সি নাম্বার অপশনটা, এটা হচ্ছে হাঙর বোঝায় এবং এটাই হবে আমাদের আনসার। ফাইন। নেক্সট, কোন পর্বের প্রাণীর দেহ প্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান থাকে? অস্টিয়া থাকে পরিফেরার ক্ষেত্রে, এটা ডিরেক্ট মুখস্থ। নেক্সট, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কোনটা? আর্থ্রোপোডা পর্বতের ক্ষেত্রে রক্ত সংবহনতন্ত্র বদ্ধ না, অবশ্যই মুক্ত। তারপরে প্রধান রেচনাঙ্গ মাল্টিপ্লিজিয়ান নালিকা, এটা তো আমাদের এমনিতে কারেক্ট হয়ে যায়। সো আনসার হবে অপশন সি। ডান। নেক্সট, উদ্দীপকের প্রথম প্রাণীটির ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? প্রথম প্রাণী আবার কোনটা? পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় একটা আইস ও পাখনাযুক্ত, আইসযুক্ত ও পাখনাযুক্ত। আচ্ছা, তাহলে এই যে প্রথম যে প্রাণীটা পাইছে আইসযুক্ত ও পাখনাযুক্ত, আর দ্বিতীয় প্রাণীটা হচ্ছে খুলকযুক্ত এবং অখণ্ডকায়িত, পরেরটা পরে বাদ দাও। আইস এবং পাখনাযুক্ত, এটা কোনটা? এটা অবশ্যই মাছ, তাই না? মাছের ক্ষেত্রে প্রধান শ্বসন অঙ্গ কোনটা? অবশ্যই ফুলকা। সো এটা কোয়েশ্চেনটার আনসার হবে অপশন সি। ডান। নেক্সট, উদ্দীপকের শেষোক্ত প্রাণীটি যে পর্বে অন্তর্ভুক্ত? যেহেতু খুলকযুক্ত
অখণ্ডকায়িত। আচ্ছা, খোলকযুক্ত আমার কোনটা আছে? মলাস্কা আছে। সো আনসার হবে অপশন এ, মলাস্কা। কারণ এখানে খোলকযুক্ত বলে দিছে, খোলকযুক্ত কোনটা আছে? শুধুমাত্র মলাস্কাই আছে। নেক্সট, কোন পর্বের প্রাণীদের র‍্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়? এই যে লার্ভাগুলো আছে, লার্ভাগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এর আনসার হবে নেমাটোডা। লার্ভা কোনটার ক্ষেত্রে কি আছে একবারে লিস্ট করে পড়বা, তাহলে তোমার জন্য মনে রাখাটা সহজ হবে। তারপরে রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত থাকে কাদের? নেমাটোডা, প্লাটিহেলমিনথেস এবং হচ্ছে মলাস্কা। প্রথম কথা হচ্ছে মলাস্কা তো থাকবেই না, মলাস্কার মধ্যে অবশ্যই রক্ত সংবহন এবং শ্বসনতন্ত্র দুইটাই উপস্থিত। এরপরে তাহলে বাকি থাকলো কোনটা? আনসার অপশন 1, 2। নেমাটোডা এবং প্লাটিহেলমিনথেস তুলনামূলকভাবে অনুন্নত, আর অনুন্নতদের ক্ষেত্রেই অনুপস্থিত থাকে। গেল। নেক্সট, অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটা? অবশ্যই পিলা গ্লোবোসা, বইয়ের মধ্যে ডিরেক্ট এক্সাম্পল আছে, আপেল শামুক বলা হয় এদেরকে। কোন শ্রেণীতে 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকারঞ্জ পাওয়া যায়? এটার মধ্যে দেখো মিক্সিন এবং পেট্রোমাইজোনিটা। মিক্সিনের ক্ষেত্রে 5 থেকে 15 জোড়া, আর পেট্রোমাইজোনিটার ক্ষেত্রে 7 জোড়া থাকে গলবিলীয় ফুলকারঞ্জ। ডান। নেক্সট, নিচে কোন প্রাণীটি এসিলোমেট? এসিলোমেট কারা হয়ে থাকে? পর্ব 1 থেকে 3 এর মধ্যে যারা আছে। ফিতাকৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস। তো আনসার হবে অপশন বি, ফিতাকৃমি। ডান। একটোথার্মিক প্রাণী বলতে কোনটাকে বোঝায়? একটোথার্মিক প্রাণী হচ্ছে এই যে এন্ডোডার্মিস, এন্ডোথার্মিক অর্থাৎ এভিস এবং মেমিলিয়া বাদে বাকি যারা আছে তারাই হচ্ছে একটোথার্মিক। সো দোয়েল হচ্ছে এভিস, সুনাবেং এভিস, রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়ে? মেমিলিয়ার মধ্যে পড়ে। সো বাকি থাকলো একটাই গিনিপিগ, গিনিপিগটা হচ্ছে রেপটাইলের মধ্যে পড়ে। দ্যাটস ওয়াই আমাদের আনসার হবে অপশন ডি, গিনিপিগ। নেক্সট, প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? সর্বোচ্চ বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মলাস্কা। আর তৃতীয় বৃহত্তম কোনটা? অবশ্যই কর্ডাটা। সো আনসার হবে অপশন সি, মলাস্কা। ডান। উদ্দীপক অনুসারে প্রদর্শিত প্রাণীটির পর্ব কোনটা? আচ্ছা, প্রদর্শিত প্রাণী কোনটা আছে দেখি আগে। পুকুরের পাশ দিয়ে হাঁটার সময় রফিক সাহেব তার ছেলে জিমিকে পুকুরের কিনারে একটা শামুক দেখিয়ে বললেন। আচ্ছা, উদ্দীপক অনুসারে প্রদর্শিত প্রাণী, শামুককে দেখিয়ে বললেন পুকুরের পানিতে বিদ্যমান আরো একটি খোলকযুক্ত প্রাণী বাস করে। দেখাইছে কোনটা? শামুক দেখাইছে, তার মানে প্রদর্শিত হচ্ছে শামুক। শামুক কিসের মধ্যে পড়ে? মলাস্কার মধ্যে পড়ে। আচ্ছা, উদ্দীপক অনুসারে পর্বটির বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা, আরেকটি খোলকযুক্ত প্রাণী, তাহলে শামুকই হবে ঘুরে ফিরে। তাহলে পর্বটা হচ্ছে মলাস্কা। আচ্ছা, দেহ নরম ও অখণ্ডাকায়িত, অবশ্যই সঠিক। নেক্সট, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, 22-23 আসছিল। দেহ নরম ও অখণ্ডকায়িত। মেন্টল নামক পদ আবরণ বিদ্যমান, রেচনাঙ্গ শিখাকোষ না, শিখাকোষ থাকে প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে। সো আনসার হবে অপশন এ, 1, 2। ডান। মানুষের নেমাটোড গঠিত রোগ কোনটা? টিনিয়াসিস, ফাইলেরিয়াসিস আর এসকেরিয়াসিস। দেখো এসকারিস কৃমির কারণে হয়ে থাকে এসকারিয়াসিস, এটা হচ্ছে গোল কৃমি। তারপরে ফাইলেরিয়াসিস ওছরিয়া ব্যানক্রফটের কারণে হয়ে থাকে ফাইলোরিয়াসিস। তাহলে আনসার হবে অপশন 2 এবং 3। টিনিয়াসিস, টিনিয়া যেটা আছে এটা কোনটা? শূকরের ফিতাকৃমি, যেটা নেমাটোডা গঠিত না, বরং প্লাটিহেলমিনথেস গঠিত। প্লাটিহেলমিনথেস গঠিত। ওকে, সো আমাদের আনসার হবে অপশন সি, 2, 3। গেল। নিচের কোনটি ডিম্বজরায়ুজ প্রাণী? এখানে আছে ব্যাঙ, পাখি, কুমির, হাঙর। আচ্ছা, ডিম্বজরায়ুজ প্রাণী। সো এখানে দেখতেছো আমাদের যে অপশনগুলো আছে, ডিম্বজরায়ুজ তার মানে জরায়ুতে উৎপন্ন হইতেছে। আবার এটার মধ্যে কি আছে? ডিম্বজ থাকতেছে, এবং বইয়ের মধ্যে ডিরেক্ট লিখাই আছে। এটার আনসার হবে হাঙর। হাঙর কোনটার মধ্যে পড়ে? কন্ড্রিকটিসের মধ্যে পড়ে। আর এই যে ব্যাঙ, পাখি, কুমির, এগুলো হচ্ছে তুলনামূলকভাবে আরো উন্নত হয়ে থাকে। ওকে, ডান। উদ্দীপকের প্রথম মাছটা কোন শ্রেণীর? প্রথম মাছ হচ্ছে হাঙর। হাঙর হয়ে থাকে কিসের মধ্যে? কন্ড্রিকটিসের মধ্যে, ডিরেক্ট মুখস্থ। তারপরে নেক্সট, উদ্দীপকের প্রথম পানিতে বিদ্যমান কোনটা? চিংড়ির মধ্যে কোনটা বিদ্যমান থাকে? চিংড়ি হচ্ছে সন্ধিপদী। সো আনসার হবে অপশন বি, ডিরেক্ট মুখস্থ। নেক্সট, উদ্দীপকের শেষোক্ত প্রাণীর বৈশিষ্ট্য কোনটা? বৈশিষ্ট্য হচ্ছে রুই মাছ। রুই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য কোনটা? অন্তকঙ্কাল তরুণাস্থি নির্মিত। তরুণাস্থি নির্মিত না, এ হচ্ছে অস্থি নির্মিত, কারণ তরুণাস্থি নির্মিত হয়ে থাকে কন্ড্রিকটিসের ক্ষেত্রে। সো আনসার হবে অপশন 2, 3। ডান। নেক্সট, শিখাকোষ কাদের ক্ষেত্রে দেখা যায়? প্লাটিহেলমিনথেস, ডিরেক্ট মুখস্থ। নেক্সট, উদ্দীপকে ওরিওর প্রতিসাম্যতা দেখা যায় কাদের ক্ষেত্রে? ওরিও দেখা যায় কাদের ক্ষেত্রে বলো? পর্ব 2 যারা আছে তাদের ক্ষেত্রে ওরিও প্রতিসাম্য দেখা যায়, অর্থাৎ জেলিফিশ হবে আমাদের আনসার। নেক্সট, ইউরোকর্ডেটা উপপর্বের প্রাণীতে লার্ভা দশায় কেবল লেজে নোটুকর থাকে। আচ্ছা, দেহ টিউনিক নামক আবরণে আবৃত থাকে, আর দেহের অঙ্কীয় দেশে ওরাল হুড থাকে। দেখো ওরাল হুড থাকে সেফালোকর্ডাটার মধ্যে। সো আমি যদি অপশন 3 কে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের অপশন 1 এবং 2 হবে কারেক্ট। এই অধ্যায়ে সবগুলো অপশন তোমার হয়তো অনেক সময় পরিচিত নাও থাকতে পারে, বাট কিছু কিছু অপশন দেখবা যে অপশনটাকে তুমি চিনো, এটাকে বাদ দিতে পারো অথবা রেখে দিতে পারো। সেরকম বাদ দেওয়া অপশনগুলো যদি খুঁজে বের করতে পারো, তাহলে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আনসার মিলে গেছে। তারপরে স্কাইফা,
স্কাইফা কি হয়? স্কাইফা হচ্ছে অবশ্যই পরিফেরা পর্বের মধ্যে অন্তর্ভুক্ত। পরিফেরা পর্বের প্রাণী, অরীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে এবং স্পঞ্জসিল নামক দেহগর্ভযুক্ত। অপশন 1 এবং 3 কারেক্ট। অরীয় প্রতিসাম্যতা দেখানোর কোনো সুযোগ নাই, কারণ অরীয় প্রতিসাম্যতা দেখা যায় পর্ব 2 এর ক্ষেত্রে। সো আনসার হবে অপশন বি 1 3। ফাইন। নেক্সট, কোন প্রাণীটি কর্ডেট কিন্তু মেরুদণ্ডী না? কর্ডেট হয়ে থাকে কারা? যারা কর্ডনের মধ্যে পড়ে। মেরুদণ্ডী হয়ে থাকে কারা? মেরুদণ্ডী হয়ে থাকে ভার্টিব্রার মধ্যে পড়ে। সো ভার্টিব্রাটা না, কিন্তু কর্ডেট কারা হইতে পারে? ইউরোকর্ডেট হইতে পারে, সেফালোকর্ডেট হইতে পারে। ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার যেসব এক্সাম্পল আছে সেগুলো হবে এরা। অ্যাস্ট্রোপ্যাকটান হচ্ছে স্টারফিশ, এরা হওয়ার কোনো চান্স নাই, এরা হচ্ছে পর্ব 8 এর মধ্যে পড়ে। অ্যাসিডিয়া তো হ্যাঁ অ্যাসিডিয়া হইতে পারে। পেট্রোমাইজনটিটা, তারপর হচ্ছে স্কলিডন। এর মধ্যে এই যে স্কলিডনটা দেখো, এটা তুমি পাইছো হাঙর মাছ। হাঙর তো হবে না, কারণ হাঙর কিসের মধ্যে পড়ে? কন্ড্রিকটিসের মধ্যে পড়ে, এবং কন্ড্রিকটিস অবশ্যই ভার্টিব্রাটার মধ্যে ইনক্লুডেড। ডান। আচ্ছা, অ্যাসিডিয়া, এই যে অ্যাসিডিয়া হওয়ার চান্স আছে। কেন অ্যাসিডিয়া হওয়ার চান্স আছে? কারণ আমরা ইউরোকর্ডাটাস ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছি অ্যাসিডিয়া। সো আনসার হবে অপশন বি অ্যাসিডিয়া। পেট্রোমাইজনটিটা কেন হলো না? কারণ আমরা মিক্সিন এবং পেট্রোমাইজনটিটা এটা কিন্তু ভার্টিব্রাটার একটা সাবক্লাসের মধ্যে পড়ি। সো পেট্রোমাইজনটিটা এটার আনসার হবে না, আনসার হবে অপশন বি অ্যাসিডিয়া। নেক্সট, আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য কোনটা? দেহে ট্রাকিয়া থাকে, তারপরে ট্রাকিয়া তো থাকবেই, এদের শ্বসনতন্ত্রের প্রধান উপাদানই হচ্ছে ট্রাকিয়া। মালপিজিয়ান নালিকা হচ্ছে এদের থাকে, অবশ্যই থাকে। পানি সংবন্ধন থাকে, পানি সংবন্ধন থাকে একাইনোডার্মাটার ক্ষেত্রে। সো আনসার হবে অপশন 1 2। ডান। নেক্সট, নিচের কোন প্রাণীতে পৃষ্ঠ পাখনা অনুপস্থিত? আচ্ছা, পৃষ্ঠ পাখনা অনুপস্থিত কাদের ক্ষেত্রে থাকে? হ্যাগফিশ, ল্যাম্প্রে, হাঙর, লামফিশ। প্রথমত হ্যাগফিশ কাদেরকে বলা হয়? মিক্সিনিদেরকে বলা হয়। সুতরাং আমাদের আনসার হবে অপশন এ। একটোথার্মিক রক্ত বিশিষ্ট প্রাণী কোনটা? সরীসৃপ, অ্যামফিবিয়া, যেটাই হয়। এখানে কৃমি আছে, প্লাটিপাস আছে, কবুতর আছে, ডলফিন আছে। দেখো, একটোথার্মিক বলছে অর্থাৎ পরিবেশের সাথে ওঠানামা করে তাপমাত্রা। তো পরিবেশের সাথে যদি তাপমাত্রা ওঠানামা করে, তাহলে এটা কৃমি না, বরং কুমির হওয়া উচিত ছিল আসলে। কুমির হচ্ছে সরীসৃপের মধ্যে পড়ে। তো কুমির যদি সরীসৃপের মধ্যে পড়ে, সো আনসার হবে অপশন সি কুমির। প্লাটিপাস অবশ্যই এটা হচ্ছে আমাদের মেমেলসের মধ্যে পড়ে, মেমেলস হয়ে থাকলে সেটা হচ্ছে এন্ডোধার্মিক হবে। কবুতর অবশ্যই এটা এভিসের মধ্যে পড়ে, এভিস যদি হয়ে থাকে তাহলে এন্ডোথার্মিক হবে। ডলফিনও ম্যামেলসের মধ্যে পড়ে, সো এটাও হয় এন্ডোথার্মিক। বাকি থাকে আমার কাছে একটা অপশন, কিন্তু কৃমি হওয়ার কোনো চান্স নাই, কৃমি না, বরং এটা আনসার হবে কুমির, আনসার সি হবে। ডান। নেক্সট, প্লাকোয়েড আঁশ কাদের ক্ষেত্রে থাকে? কন্ড্রিকটিসের ক্ষেত্রে থাকে। মেন্টাল পর্দা কি কাজে লাগে? শ্বসন, রেচন, সংবহন এবং পরিপাক, এটা শ্বসনের কাজে লাগে। নেক্সট, হিমোসিলযুক্ত পর্ব থাকে কাদের ক্ষেত্রে? যারা মুক্ত রক্ত সংবহনতন্ত্র থাকে তাদের ক্ষেত্রে, অর্থাৎ মলাস্কা এবং আর্থ্রোপোডা। অপশন 1 3। ডান। নেক্সট, নেফ্রিডিয়া কাদের সাথে সম্পর্কিত? রেচনের সাথে সম্পর্কিত, কারণ অ্যানিলিডার রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। ডান। নেক্সট, নেফ্রিডিয়া কথা তো পড়ছি আমরা। এরপরে ইউরোকর্ডাটা সম্পর্কে কোনটা সঠিক? দেহ টিউনিক আবরণে আবৃত, পরিণত প্রাণীরা নিশ্চল, আজীবন নোটোকর্ড উপস্থিত। আজীবন নোটোকর্ড থাকে শুধুমাত্র সেফালোকর্ডাটার মধ্যে। সো আনসার হবে অপশন 1 2, এই দুইটা কারেক্ট। ওকে, ডান। নেক্সট, ঝিনুক কোন পর্বের প্রাণী? ঝিনুক কোনটার মধ্যে পড়ে? মলাস্কার মধ্যে পড়ে। বলতে হবে ঝিনুক কোন ক্লাসের মধ্যে পড়ে, কমেন্ট সেকশনে জানাবা। নেক্সট, নালিকা পদ কোন পর্বের প্রাণীর চলনাঙ্গ? নালিকা পদ কিসের মধ্যে পড়ে? একাইনোডার্মাটার মধ্যে পড়ে। সো আনসার হবে অপশন ডি। নেক্সট, উভচরের বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা, উভচর অবশ্যই হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপরে ত্বকে আইস থাকে, জীবনচক্রে লার্ভা দশা দেখা যায়। ত্বকে আইস থাকে না বলছে, এখন কথা হচ্ছে ত্বকে আইস কি থাকে না? হ্যাঁ, ত্বকে আইস থাকে না। তো আনসার হবে অপশন 1 2 3। ডান। নেক্সট, ত্বকে আইস থাকতে পারতো কাদের ক্ষেত্রে? সরীসৃপের ক্ষেত্রে। আচ্ছা সরি, আইস থাকে হচ্ছে মাছের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে থাকে। উদ্দীপকে উল্লিখিত পর্বের প্রাণীর নাম কি? এটা কিসের মধ্যে? এটা হচ্ছে শামুক। সুতরাং আনসার হবে মলাস্কা। ছবি দেখে কিন্তু বোঝা না যেটা কি দিছে, বাট বইয়ের ছবিগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার থাকলে হয়তো তুমি রিলেট করতে পারবা। ওকে, উল্লিখিত পর্বের বৈশিষ্ট্য: দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, দেহ মেন্টাল পর্দায় আবৃত এবং দেহ নরম। এখানে আমাদের দেহ মেন্টাল পর্দায় আবৃত কারেক্ট, তারপরে দেহ নরম কারেক্ট, এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম এটাও কারেক্ট। সো আনসার হবে অপশন 1 2 3 সবগুলাই। নেক্সট, কোন পর্বটা সিলোমবিহীন? পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস। 1 থেকে 3 পর্যন্ত সবাই হচ্ছে সিলোমবিহীন, আনসার দেওয়া আছে নিডারিয়া। নেক্সট, দ্বিপদী প্রাণীর দ্বিপদী নামের প্রবর্তক কোন বিজ্ঞানী? দ্বিপদী নামের প্রবর্তক হচ্ছে কেরলাস লিনিয়াস। যদি ত্রিপদী জিজ্ঞেস করতো সেক্ষেত্রে আনসার হইতো স্লেজেল। এখানে জিজ্ঞেস করছে দ্বিপদী, দ্বিপদী হইলে সেটা হবে কেরলাস লিনিয়াস। উদ্দীপকে উল্লিখিত
প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? এই ছবি দেখে কিছুই বোঝা যায় না আসলে, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে এটা প্লাটিহেলমিনথেস, কারণ এই সেম কোয়েশ্চেনটা আমরা অনেকবার ফেস করছি। এটা হচ্ছে এসিলোমেট, রাইট। রেচনাঙ্গ শিখাকোষ, রাইট। মুক্তজীবী, এটাও সঠিক। সো আনসার হবে অপশন 1 2। না, মুক্তজীবী না, যেহেতু কৃমিরা কি মুক্তজীবী হয়? কৃমিরা মুক্তজীবী হয় না। সো আনসার 1 2 হবে, 1 2। উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি যে শ্রেণীর অন্তর্গত? প্রথম প্রাণী কোনটা? রুই মাছ। রুই মাছ কোনটার মধ্যে পড়ে? অ্যাক্টিনোপটেরিজির মধ্যে পড়ে। সো আনসার হবে অপশন সি। নেক্সট, উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? দ্বিতীয় কোনটা? হাঙর। হাঙর কোনটার মধ্যে পড়ে? কন্ড্রিকথিসের ক্ষেত্রে পড়ে। সো এটা হচ্ছে কন্ড্রিকথিস। ওকে, প্লাকোয়েড আইস বিদ্যমান, রাইট। তারপরে হচ্ছে পুচ্ছ পাখনা হেটারো সার্কেল, এটাও সঠিক, কিন্তু এই যে 4 জোড়া ফুলকা থাকে, 4 জোড়া ফুলকা কি থাকে? এটা থাকে না। সো এটা হচ্ছে আমাদের বাদ। আনসার হবে অপশন 1 2। ডান। নেক্সট, 4 জোড়া ফুলকা কার ক্ষেত্রে থাকতো? রুই মাছের ক্ষেত্রে থাকতো, অর্থাৎ অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে থাকতো। রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত কাদের ক্ষেত্রে? অনুপস্থিত হচ্ছে মলাস্কা, নেমাটোডা, প্লাটিহেলমিনথেস। এই কোয়েশ্চেন আমরা আরেকবার ফেস করছি। অপশন 1 এবং 3 হচ্ছে কারেক্ট। নেক্সট, কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত? এটা হচ্ছে নিডারিয়া। দেখছো, বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু রিপিট হয়। কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীদের ফুলকা রন্ধ্রের সংখ্যা কত? 4 5 জোড়া, 5 থেকে 12 জোড়া, 5 থেকে 7 জোড়া এবং 5 থেকে 15 জোড়া। এটা মুখস্থ, 5 থেকে 7 জোড়া, আর 4 5 জোড়া হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে। নেক্সট, ওকে, কোষীয় গঠন মাত্রার প্রাণী পর্ব কোনটা? কোষীয় হচ্ছে 1, তার 1 হচ্ছে পরিফেরা। শেষ। নেক্সট, অঞ্চলায়ন, অঞ্চলায়নের সাথে আর্থ্রোপোডার সম্পর্ক। রেডুলা, রেডুলা হচ্ছে জিহ্বা, তাই না? রেডুলা হচ্ছে জিহ্বা, কার ক্ষেত্রে থাকে? মলাস্কাতে থাকে। সো মলাস্কার মধ্যে থাকবে। আচ্ছা, রেডুলা তোমাদের বইয়ে রেতি জিহ্বাও লেখা হয়েছে। সো এটার আনসার কি হবে? এখানে অক্টোপাসে দেখা যাবে, শামুকে দেখা যাবে, কারণ এরা হচ্ছে মোলাস্কার মধ্যে পড়ে, কিন্তু জুকের ক্ষেত্রে দেখা যাবে না, কারণ এটা হচ্ছে অ্যানিলিডার মধ্যে পড়ে। সো আনসার হবে অপশন বি। নেক্সট, প্রাণীবিদ্যার জনক কে? প্রাণীবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল। আনসার হচ্ছে অপশন সি। কর্ডারা পর্বভুক্ত প্রাণীর দেহে জীবনে কোনো না কোনো দশায় নোডোকর থাকে, 100% কারেক্ট। গলবিলীয় ফুলকা রন্ধ্র বিদ্যমান, রাইট। ও প্রকৃত সিলুম থাকে না, সিলুম থাকে। সো প্রকৃত সিলুম থাকে, আনসার হচ্ছে অপশন 1 2। নেক্সট, এভিস প্রাণীর বৈশিষ্ট্য কোনটি? এভিস শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট, রাইট, কারণ আমি বলছি এভিস এবং ম্যামালিয়ার ক্ষেত্রে উষ্ণ রক্ত থাকে। নেক্সট, দেহ পালকে থাকে, রাইট। অস্থি বায়ুপূর্ণ থাকে। সো অপশন 1 2 3 সবগুলোই কারেক্ট। নেক্সট, ফারহান ও মাহির সংগৃহীত দ্বিতীয় প্রাণীটি কোন পর্ব বিশিষ্ট? দ্বিতীয় পর্ব হচ্ছে তারা মাছ, এবং তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটার মধ্যে পড়ে। নেক্সট, উদ্দীপকে উল্লিখিত প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি কোনটি? উল্লিখিত প্রাণী কোনটা আবার? সৈকত বেড়াতে গিয়ে অনেকগুলা শামুক পাইলো, তারা মাছ পাইলো। আচ্ছা, শ্বসন কৌশলে পার্থক্য, কঙ্কালতন্ত্রে পার্থক্য? হ্যাঁ, কঙ্কালতন্ত্রের মধ্যে পার্থক্য থাকে। শ্বসন কৌশলে অবশ্যই পার্থক্য থাকবে, কারণ একজন হচ্ছে ডাঙায় থাকে, আরেকজন জলে থাকে। এবং আবাসস্থলের মধ্যে পার্থক্য আছে। সো আমরা সব ভাগে ভাগ করতে পারি। অপশন 1 2 3 তিনটে কারেক্ট। নিচের কোন প্রাণীটি দ্বিস্তরী? দ্বিস্তরী কোনটা? হাইড্রা হয়ে থাকে। নেক্সট, সার্কোপটেরিজির বৈশিষ্ট্য কোনটা? অন্তকঙ্কাল তরুণাস্থিময় না অস্থিময়? লেজ হেটারোসার্কাল, হেটারোসার্কাল হয়ে থাকে কাদের ক্ষেত্রে? কন্ড্রিকথিসের ক্ষেত্রে। তাহলে এটা বাদ। প্লাকয়েডও বাদ, তরুণাস্থিময় বাদ। বায়ু পটকাজ রক্তজাল সমৃদ্ধ। আমরা কন্ড্রিকথিস এবং অস্টিকথিস এই দুটোর মধ্যে যে পার্থক্য আমাদের বইয়ে দেওয়া আছে, ওই পার্থক্য দিয়ে কোয়েশ্চেনটা আনসার করতে পারি। নেক্সট, এমোসিড লার্ভা দেখা যায় কাদের ক্ষেত্রে? এমোসিড লার্ভা কাদের ক্ষেত্রে দেখা যায়? হ্যাগফিশ, ল্যামব্রে, স্টিংরে, হাঙর। হাঙর এবং স্টিংরে যে হওয়ার কোনো চান্স নাই, এটা তো আমরা জানি। এখন হ্যাগফিশ এবং ল্যামফ্রে, হ্যাগফিশ মানে হচ্ছে মিক্সিনি, যাদের ক্ষেত্রে কোনো লার্ভা থাকে না, কিন্তু ল্যামফ্রে মানে হচ্ছে পেট্রোমাইজন্টিডা, যাদের ক্ষেত্রে এমোসিড লার্ভা থাকে। এবং বলতে হবে যে এমোসিড লার্ভা আর কাদের ক্ষেত্রে থাকে, কমেন্টে জানাবা। নেক্সট, বাদুড়ের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কত? দেখো, বাদুড় এখন আমরা এটার মধ্যে কিসের মধ্যে ফেলাই? অনেকে ভাবতে পারে যে এটা এভিসের মধ্যে পড়ে, অনেকে ভাবতে পারে এটা ম্যামালসের মধ্যে পড়ে। সো বাদুড়ের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টা হবে? এটার প্রকোষ্ঠ সংখ্যা হবে 4টা। ডান। নেক্সট, কোনটার পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের? হেটারোসার্কাল কোনটার মধ্যে পড়ে? হেটারোসার্কাল, হেটারোসার্কাল দাঁড়াও, হেটারোসার্কাল হচ্ছে কন্ড্রিকথিসের মধ্যে পড়ে। সো কন্ড্রিকথিস হচ্ছে হাঙর, সুতরাং আনসার হবে অপশন ডি। লাংফিশ কোনটা? লাংফিশের ক্ষেত্রে ডাইফাই সার্কাল হয়ে থাকে। লাংফিশের ক্ষেত্রে ডাইফাই সার্কাল। ডান। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কারা? কুমির, বলছিলাম এটা। নেক্সট,
সিলোমযুক্ত প্রাণী কোনটা? সিলোমযুক্ত কোনটা হয়ে থাকে বলছিলাম যে 1 থেকে 3 হচ্ছে এসিলোমেট, 4 হচ্ছে সিউডোসিলোমেট, আর 5 থেকে বাকি সব হলো সিলোমযুক্ত। তাহলে জেলিফিশ হচ্ছে পর্ব 2, স্পঞ্জ হলো পর্ব 1, চেপ্টাক্রিমি হচ্ছে পর্ব 3, তেলাপোকা হচ্ছে পারিপ্ল্যানেটা আমেরিকানা। সো আনসার হবে অপশন ডি, তেলাপোকাও একটা পাখি। উদ্দীপকে উল্লিখিত প্রাণী কোন শ্রেণীভুক্ত? আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত প্রাণী কোনটা ভাই? প্রথম পর্যায়ে থাকে ফুলকা, পরবর্তী পর্যায়ে থাকে ফুসফুস। তার মানে ডাঙা আর জল দুই জায়গাতেই থাকে। আনসার হবে অ্যামফিবিয়া, উভচর। উল্লিখিত শ্রেণীর প্রাণী দেহে, আচ্ছা উল্লিখিত শ্রেণী কোনটা ভাই? উল্লিখিত শ্রেণী হচ্ছে অ্যামফিবিয়া। তো অ্যামফিবিয়ার ক্ষেত্রে রক্ত শীতল প্রকৃতির, রাইট, কারণ শীতল প্রকৃতির না কারা? এফিস এবং মিমেলস। তারপরে আঙুল নখরযুক্ত, আঙুল নখরযুক্ত হয় না, নখরযুক্ত হয়ে থাকে সরীসৃপ। তাহলে আঙুল নখর বিহীন হবে, আনসার হবে এটা ভুল। তাহলে 1-3 হবে আমাদের কারেক্ট আনসার। আনসার হবে অপশন বি, 1-3। নেক্সট, নিচের কোনটি প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য? ফেসিওলা হেপাটিকা। সো এটা হচ্ছে অপশন বি। এটার মানে কি? এটা মানে হচ্ছে যকৃৎ কৃমি। ওকে, এসকারিস মানে হচ্ছে গোল কৃমি। তো এগুলো আমাদের হইতেছে না। ওরিও প্রতিসাম্যের উদাহরণ কোনটা? হাইড্রা, টেনিয়া, অ্যাস্ট্রোপ্যাকটন। এখন দেখো ওরিও বলতে আমরা কাদেরকে বুঝে থাকি? পর্ব 2, তাই না? তাহলে হাইড্রা হবে অপশন কারেক্ট। টেনিয়া সোলিয়াম, এখন দেখো টেনিয়া সোলিয়াম কি হওয়া উচিত? টেনিয়া সোলিয়াম এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। তারপরে অ্যাস্ট্রোপ্যাকটন, অ্যাস্ট্রোপ্যাকটনটা হচ্ছে এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে হচ্ছে একাইনোডার্মাটা বোঝায়। কিন্তু হে যখন লার্ভা অবস্থায় থাকে তখন সে ওরিও প্রতিসাম্যতা প্রদর্শন করে। সো এই জন্য হচ্ছে আমাদের অপশন বি 1-3 হওয়া কারেক্ট। ঠিক আছে, কারণ লার্ভা না, পূর্ণাঙ্গ অবস্থায় যখন সে থাকে তখন সে পঞ্চ ওরিও প্রতিসাম্যতা দেখা যায়। পঞ্চ ওরিও হোক আর যে ওরিও হোক না কেন, ওরিও তো। সো অপশন এ কারেক্ট, অপশন 3 কারেক্ট। অপশন 1-3 যেহেতু অপশন বিতে আছে, অপশন 1-3। নেক্সট, নিচের কোন প্রাণীতে সিউডোসিলোম দেখা যায়? সিউডোসিলোম দেখা যায় কাদের ক্ষেত্রে? চারের ক্ষেত্রে দেখা যায়। সো টেনিয়া সোলিয়াম হবে না, এসকারিস হবে। আনসার হচ্ছে অপশন সি। নেক্সট, 7 জোড়া গোলবিলীয় ফুল কারণ কাজের ক্ষেত্রে দেখা যায়, মুখস্থ করতে হবে। এখানে হচ্ছে আমাদের মিক্সিনি, পেট্রোমাইজিনিটা হবে আনসার। মিক্সিনি হচ্ছে 5 থেকে 15 জোড়া। একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা? ওরিও প্রতিসম পানি সংবহনতন্ত্র থাকে, আর হচ্ছে নালিকা পদ যুক্ত। এখন এটার ক্ষেত্রে দেখো আমরা এই যে পানি সংবহনতন্ত্র এটা সঠিক, তারপরে নালিকা পদ সঠিক, কিন্তু এই যে ওরিও প্রতিসমের কথা বলি, ওরিও প্রতিসম কি হওয়া উচিত? সে কিন্তু পঞ্চ ওরিও প্রতিসম। তুমি বলতেই পারো একটু আগে যে বলছেন ভাই তাহলে পঞ্চ ওরিও এক ধরনের ওরিও, তাহলে এটা কি আমরা ওরিও দিব নাকি দিব না? এটা দেওয়া উচিত হবে না, কারণ এটা আমাদের বই লেখা আছে পঞ্চ ওরিও। ওরিওর মধ্যে কিন্তু একটা আছে, আগে আমরা হচ্ছে অপশন মিলাইতে পারতেছিলাম না দেখে, যেমন এই কোয়েশ্চেনে আমরা মিলাইতে পারতেছিলাম না। হাইড্রা তো একটা আছে, শুধু একটা দিয়ে কোনো অপশন নাই, তা নিয়ে বাদ দিতে হবে, তাহলে বাকি থাকে আমার কাছে একটা। তো দ্যাটস ওয়াই তখন আমরা 1-3 দিছি, বাট এখানে আমার কাছে বাদ দেওয়ার সুযোগ আছে, কারণ অপশন 2-3 অলরেডি কারেক্ট। দ্যাটস ওয়াই আমাদের এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি, 2-3। ডান। নেক্সট, একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা? পানি সংবহনতন্ত্র গেল। নেক্সট, আচ্ছা উদ্দীপক অনুসারে প্রাণীর বিশেষ নামের প্রবর্তক কোনটি? দুটি প্রাণী নিয়ে পড়াশোনা করছে যাদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত, এদের পাখনার রশ্মি বিদ্যমান। সে আরো জানালো উক্ত প্রাণীর ন্যায় সকল প্রাণীরই নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম আছে। বৈজ্ঞানিক নাম দিছে কে? কেরলাস লিনিয়াস দিছে। ওকে, সো আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ প্রশ্ন। উদ্দীপকের প্রাণীটি হলো, উদ্দীপকের প্রাণী কোনটা? অস্থি নির্মিত অন্তঃকঙ্কাল। অন্তঃকঙ্কাল যদি অস্থি নির্মিত হয় তার মানে অবশ্যই অস্থিকটিস। অস্থিকটিসের মধ্যে আছে দুইটা, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। যেহেতু পাখনা রশ্মি বিদ্যমান সুতরাং সেটা হবে অ্যাক্টিনোপটেরিজি। ওকে, সো আমরা বুঝতে পারছি যে উদ্দীপকের প্রাণীটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, আর আমরা আমাদের বইয়ে অ্যাক্টিনোপটেরিজির এক্সাম্পল হিসেবে পড়ছি রুই মাছ। তাহলে আমরা রুই মাছের সাথে মিলাই দেখতে পারি। স্কলিডন লেটিকুলাস এটা তো বাদ, এটা হচ্ছে আমাদের কন্ড্রিক্টিসের মধ্যে পড়ে। তাহলে অপশন 1 যদি বাদ হয়ে যায়, অপশন 2-3 কারেক্ট। দেখো টেনোলোসে ইলিশ আছে এবং লেবিও রোহিতা আছে। মনে রাখবা আমাদের আশেপাশে আমরা যত ধরনের মাছ দেখি সব মাছই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। আর কিছু কিছু মাছ যারা হচ্ছে মাছ হিসাবে আমরা হিসাব করি না, সমুদ্রে থাকে, সেগুলো হচ্ছে এই কন্ড্রিক্টিসের মধ্যে পড়ে। আর আমরা আমাদের জীবদ্দশায় কোনোদিন যে মাছ দেখবো না সেটা হচ্ছে সার্কোপটেরিজি। সো আমাদের আনসার হবে অপশন 2-3। সো এরই মধ্য দিয়ে আমাদের শেষ হয়ে গেল আমাদের এই যে চ্যাপ্টারটা, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। অনেক এমসিকিউ আমরা সলভ করলাম, এবং এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু জিনিস দেখছি। সেটা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে হচ্ছে সিলোমের বেসিসে ক্লাসিফিকেশন, প্রতিসাম্যতার বেসিসে ক্লাসিফিকেশন, অলসো ইউরোকর্ডনের বৈশিষ্ট্য থেকে কিন্তু ভালো সংখ্যক প্রশ্ন আসছে।
সেফালোকর্ডারের বৈশিষ্ট্য থেকে ভালো সংখ্যক প্রশ্ন আসছে এবং ভার্টিব্রাটা থেকে তো আসবেই। সো বলা যায় যে কর্ডারের ভিতরে যে ক্লাসিফিকেশনটা আছে সেই ক্লাসিফিকেশনটা থেকেও ভালো প্রশ্ন আসছে। তবে মিক্সিনি পেট্রোমাইজোনিয়া থেকে অত বেশি ডিটেলসেও জানার প্রয়োজন নাই, অনেকে এটা প্যারা হয়ে থাকে। অ্যাসিডাসিয়া, লার্ভাসিয়া, থেলিয়াসিয়া এগুলো থেকে ভিতরে ডিটেলসে জানার প্রয়োজন নাই, এগুলো তুমি টুকটাক স্কিপ করতে পারো। বাট বাকি সবকিছু এই চ্যাপ্টারে কিন্তু আমাদের প্রয়োজন হয়। আর অবশ্যই বিভিন্ন সায়েন্টিফিক নাম তোমাকে মনে রাখতে হবে। সায়েন্টিফিক নাম কোনটা মনে রাখতে হবে না মনে রাখতে হবে সেগুলো দাগানো বই দেওয়া আছে। তো সবার জন্য শুভকামনা থাকলো, আশা করছি এই চ্যাপ্টারে তোমাদের একটা দুর্দান্ত প্রিপারেশন হলো। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।